আজকে এক্সপ্লেন করব আই বিলং টু ইয়োর ওয়ার্ল্ড নামের এক চাইনিজ ড্রামা। এই ড্রামাতে একটি ছেলে তার মায়ের ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য ভবিষ্যৎ থেকে অতীতে আসে, আর অতীতে এসে সে কি কি কাণ্ড কারখানা করে তা তোমরা ভিডিও দেখলে জানতে পারবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেন শুরু করি। ড্রামার শুরুতেই 2051 সালের পৃথিবী দেখানো হয়। এখানে এই ড্রামার মেয়ে লিড সুও টাইম ট্রাভেল করে অতীতে আসতে চায়, কারণ তার মা মারা গেছে, তাই সে তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। সুও বলে যে আমার দাদি আমার মাকে অনেক কষ্ট দিয়েছে, আর বিয়ের পরও বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করত, তাই আমি টাইম ট্রাভেল করে আমার মায়ের ভবিষ্যৎ পরিবর্তন করতে চাই। এরপর সুও টাইম ট্রাভেলের সাহায্যে 2021 সালে চলে আসে। এরপরে সিনে সুয়োর মাকে দেখানো হয়। এর নাম হলো ইউহি। ইউহি এখন স্কুলে পড়ে। ইউহি যখন তার পরীক্ষার রেজাল্ট দেখে, তখন সে দেখে প্রত্যেকবারের মতনই এবারও সে লাস্ট হয়েছে, কিন্তু লাস্ট হওয়ার সত্ত্বেও সে বেশ খুশিই ছিল। এরপর ইউহি যখন সেখান থেকে যাচ্ছিল, তখন তার সঙ্গে একটি ছেলে ধাক্কা লাগে। এর নাম হলো লি জিয়াও, আর এও এই ড্রামার মেন লিড। এরপর রাতের সিন দেখানো হয়। ইউহি যখন বাড়ি যাচ্ছিল, তখন তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে। এতে ইউহি ভয় পেয়ে একটি বক্স তার দিকে ছুঁড়ে মারে। ইউহি যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখন বক্সের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং ইউহির পা ধরে নেয়, কিন্তু বক্সের ভেতরে আর কেউ না, সুও ছিল। সে বলে, মম, আমি তোমার ছেলে। পরের সিনে সুও ইউহিকে বলে, আমার নাম সুও, বয়স 24। এতে ইউহি তখন বলে, আমার থেকে তোমার বয়স বেশি, তাহলে তুমি কিভাবে আমার ছেলে হলে? সুও বলে যে আমি 2051 সাল থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি। আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, যে তোমার বয়স এখন 17, ব্লাড গ্রুপ ও, আর তুমি প্রত্যেকবার স্কুলে লাস্ট হও। এতে ইউহি বলে, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব যে তুমি সত্যি কথা বলছো? এইসব তথ্য তো তুমি ইন্টারনেট থেকেও জানতে পারো। সুও তখন বলে, আমার কথা বিশ্বাস না হলেও তুমি কি সায়েন্সকে বিশ্বাস করো? এরপরে সিনে দুজনে হসপিটালে আসে তাদের ডিএনএ টেস্ট করতে। ইউহি তখন বলে যে আচ্ছা, তুমি যেহেতু ভবিষ্যৎ থেকে এসেছো, তাহলে বলো আমার ভবিষ্যৎ কেমন হবে? এতে সুহো বলে যে তোমার ভবিষ্যৎ অনেক খারাপ হবে, সবাই তোমাকে ধোঁকা দেবে, আর 37 বছর বয়সেই তুমি মারা যাবে। এইসব শুনে ইউহি তখন তার উপরে অনেক রেগে যায়। এতে সুহো বলে, আরে এর জন্যই তো আমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য এখানে এসেছি, আর তোমার ভবিষ্যৎ তখনই পরিবর্তন হবে যখন তোমার বিয়ে তোমার ফিউচার হাজব্যান্ডের সঙ্গে হবে। ইউহি তখন বলে, তাহলে আমার ফিউচার হাজব্যান্ড কে? সুও বলে, লি জিয়াও। এটি শুনে ইউহি তখন অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে লি জিয়াওয়ের জন্যই ইউহিকে গ্রাউন্ডের 5 চক্কর লাগাতে হয়েছিল। স্কুলের একটি ব্যানার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল লি জিয়াওকে, কিন্তু ইউহি পাকামো করে ইউএসপিটি নিয়ে নেয় এবং বলে যে আমি ব্যানার তৈরি করে দেব। এরপর স্কুল শেষে ইউহি একটি দোকানে আসে এবং সেই ইউএসপিটি দিয়ে বলে ব্যানার তৈরি করতে, এবং সেটিকে যেন স্কুলে পৌঁছে দিয়ে আসে। বাড়িতে এসে ইউহি বুঝতে পারে যে ইউএসপি চেঞ্জ হয়ে গেছে, আর সে যে ইউএসপি দোকানে দিয়ে এসেছে সেটিতে তার পার্সোনাল কিছু তথ্য আছে। তাই ইউহি সেই ব্যানারটিকে নেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে স্কুলে যায়, আর সেখানে আগে থেকে লি জিয়াও ছিল। ভুলবশত ইউহি লি জিয়াওয়ের পা খিঁচে দেয়, যার কারণে সে চেঁচিয়ে ওঠে, আর তখনই সেখানে টিচার চলে আসে। দুজনকে এখানে একাই দেখে টিচার তখন তাদেরকে অনেক বকা দেয়। এরপর ইউহি যখন অফিস রুম থেকে বের হয়, তখনই সেখানে একটি লোক আসে এবং ইউহিকে তার ব্যানার দিয়ে দেয়। এটি পেয়ে ইউহি তখন অনেক খুশি হয়, কারণ এটি এখন কেউ দেখতে পাবে না। তখন তার সামনে লি জিয়াও চলে আসে, আর হঠাৎ করে লি জিয়াওকে দেখে ইউহি তখন ভয় পেয়ে যায়, যার কারণে ব্যানারটি খুলে যায়, যেখানে লেখা ছিল ইউহি কেমন ধরনের ছেলে পছন্দ করে, আর এটি সকলেই দেখে ফেলে। এরপর সিন প্রেজেন্টে আসে, আর এই কারণেই ইউহি লি জিয়াওকে পছন্দ করে না। এরপর রিপোর্ট দেখে ইউহি অবাক হয়ে যায়, কারণ তাদের ডিএনএ 100% ম্যাচ করছে। এরপরে সিনে সুয়োর সঙ্গে লি জিয়াওয়ের দেখা হয়। সুয়ো বলে, তুমি কি লি জিয়াও? এতে লি জিয়াও বলে, সরি, আমি তোমাকে চিনি না। এই বলে লি জিয়াও যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সুয়ো বলে, তুমিও কি হাইপার স্পেস বুক পড়তে পছন্দ করো? এতে লি জিয়াও তখন অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমিও কি এই বই পড়ো? সুয়ো তখন বলে, হ্যাঁ, আর আমার বিশ্বাস ভবিষ্যতে টাইম ট্রাভেল করা যাবে।
লিজিয়াও তখন বলে, আমিও এই ব্যাপারে রিসার্চ করছি, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বারটা দেবে, যাতে পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এতে সুও তখন ইউহির নাম্বার লিজিয়াওয়ের ফোনে সেভ করে দেয়। এরপর সুও ইউহির কাছে আসে। ইউহি বলে, তোমার কি কোনো কাজ কাম নেই, সারাক্ষণ শুধু আমাকে ফলো করো। এতে সুও বলে, মম, আমি তো তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে এসেছি, আর এটাই এখন আমার কাজ। বাস স্ট্যান্ডে আসার সময় অনেক বৃষ্টি হচ্ছিল। সুয়োর কাছে থাকা একটি আংটি বলে, তোমার টার্গেট এখন তোমার আশেপাশে। এতে সুয়ো তখন ইউহির ছাতা নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে লিজিয়াও আসে এবং ইউহিকে তার ছাতা দেয়। এরপরে সিনে ইউহি যখন একাই বসেছিল তখন লিজিয়াও তাকে এসএমএস করে এবং টাইম ট্রাভেলের সম্পর্কে জানতে চায়। এখানে ইউহি জানে না যে এই নাম্বারটা লিজিয়াওয়ের, তাই ইউহি বুঝতে পারে না যে তার মতন ব্যাকবেঞ্চারকে কে এ সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছে। অপরদিকে সুয়োকে দেখানো হয় সুয়ো সেখানে থাকা কোনো ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করতে পারছে না, যার কারণে সে বাড়ির অবস্থা খারাপ করে দেয়। এরপর ইউহি যখন বাড়ি ফিরে আসে তখন তার বাড়ির এরকম দশা দেখে সে সুয়োর ওপর অনেক রেগে যায়, কিন্তু সেখানে সুয়ো না, তার বাবা ছিল। তার বাবা তখন ইউহিকে বকা দেয় বাড়ির এরকম অবস্থা করে রাখার জন্য। ইউহি তখন অনেক ভয় পাচ্ছিল, কারণ যদি এখন সুয়ো বাড়ি ফিরে আসে তাহলে সে তার বাবাকে কি বলবে। ইউহি আর তার বাবা যখন বাইরে বের হচ্ছিল তখনই সেখানে সুয়ো চলে আসে। সুয়োকে দেখে তার বাবা বলে যে এই ছেলে কে। সুয়ো তখন ব্যাপারটা সামলে বলে যে আমি ইউহির ইংলিশ টিচার, এখন আমি ওকে টিউশন পড়াতে এসেছি। ইউহি তখন বলে যে আমি বাইরে যাব, তাই পরে পড়ে নেব। এতে সুয়ো তখন সেখান থেকে চলে যায়। এরপরে সিনে ইউহি ও সুয়োকে দেখানো হয় সুয়ো ইউহিকে কিছু ট্রিক শেখায় লিজিয়াওকে ইমপ্রেস করার জন্য। তাই পরের দিন স্কুলে ইউহি কোয়েশ্চেন জিজ্ঞাসা করার বাহানায় বারবার লিজিয়াওয়ের কাছে আসতে থাকে। এতে লিজিয়াও অনেক বিরক্ত হয়, আর ইউহির কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে তার নোটবুকগুলো ইউহিকে দিয়ে দেয়। এরপর এক্সামের সিন দেখানো হয় লিজিয়াওয়ের বলে দেওয়া কোশ্চেনগুলো ইউহি কমন পেয়েছে, তাই এবার তার এক্সাম ভালোই হয়। তাই লিজিয়াওকে থ্যাংক ইউ বলার জন্য ইউহি তাকে একটি জুতো দেয়, কিন্তু লিজিয়াও এটা নিতে রাজি হয় না। ইউহি তখন বলে যে তুমি আমার অনেক সাহায্য করেছো, আর তাছাড়া নতুন বছর আসছে, তাই প্লিজ আমার তরফ থেকে এই উপহারটা নিয়ে নাও। এতে লিজিয়াও তখন জুতোটা নিয়ে নেয়। এরপর স্কুলের সিন দেখানো হয় ইউহির র্যাঙ্ক এবার অনেক ভালো হয়েছে, কিন্তু টিচার বিশ্বাস করতে পারছে না যে ইউহি এত ভালো নাম্বার পেয়েছে। টিচারের মনে হয় যে সে চিটিং করে পাস করেছে, কারণ তার উত্তর আর অন্য এক স্টুডেন্টের উত্তর একই। ইউহি বলে যে আমি চিটিং করিনি, হয়তো সে চিটিং করেছে, কিন্তু টিচার তার কথায় বিশ্বাস করে না। তাই ইউহি রেগে সেখান থেকে চলে যায় এবং সুয়োকে সবকিছু বলে কান্না করতে শুরু করে। তখন বাড়ির দরজায় কেউ বেল বাজায়। ইউহি দরজা খুললে সেখানে এক স্টুডেন্টকে দেখতে পায়, যার আনসার আর ইউহির আনসার একই ছিল। মেয়েটি বলে যে আমি তোমার খাতা দেখে আনসারগুলো কপি করেছিলাম, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। আর লিজিয়াও আমাকে বলেছে যে সে টিচারকে সবকিছু বলে দেবে, তুমি প্লিজ কাউকে কিছু বলো না। এতে ইউহি তখন অবাক হয় যে লিজিয়াও তার কেন এত সাহায্য করছে। এরপর স্কুলের সিন দেখানো হয় ইউহি লিজিয়ানকে বলে তুমি আবারও আমার সাহায্য করলে, তাই আজকের ডিনার আমার তরফ থেকে। এতে লিজিয়াও বলে যে আমি আজ ব্যস্ত থাকবো, তাই আসতে পারবো না। তবুও ইউহি বলে যে আজ রাতেই আমরা দেখা করব, আর তুমি তোমার প্রমিসটা ভুলে যেও না যেন। এরপর রাতের সিন দেখানো হয় লিজিয়াও অনেকক্ষণ ধরে ইউহির জন্য অপেক্ষা করছে। আধ ঘন্টা পর ইউহি সেখানে আসে। রেস্টুরেন্ট ভর্তি হয়ে যাওয়ার কারণে তারা ভেতরে জায়গা পায় না, তাই ইউহি তখন সুয়োকে ফোন করে এবং এখন সে কি করবে তা জিজ্ঞাসা করে। সুয়ো তাকে বলে যে তুমি তাকে বাড়ি নিয়ে আসো আর এই সুযোগের পুরো ফায়দা নাও। এরপর ইউহি লিজিয়ানকে নিয়ে তার বাড়িতে চলে আসে। ইউহি রান্নাঘরে এসে সুয়োকে দেখে বলে তুমি কেন এখনো এখান থেকে যাওনি। সুয়ো তখন বলে যে আমি কিভাবে জানবো যে তোমরা এত জলদি চলে আসবে। রুমের বাইরে তখন লিজিয়ান বলছিল আমি কি তোমার সাহায্য করব। এতে ইউহি বলে না, আমি একাই করে নেব। এরপর লিজিয়াও যখন সেখান থেকে চলে যায় তখন এই সুযোগে সুয়ো এইভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। সুয়ো যে রান্নাগুলো তৈরি করে রেখেছিল তা ইউহি সার্ভ করে। লিজিয়াও বলে যে এসব কি তুমি রান্না করেছো। ইউহি বলে হ্যাঁ, তোমার জন্য আমি নিজে হাতে রান্না করেছি। এরপরে সিনে একটি মেয়েকে দেখানো হয়, এর নাম হলো ডিং, আর ডিং ইউহির বান্ধবী। তখন সেই দিকে সুয়ো আসছিল, সে ডিংকে চিনতে পেরে যায়।
কারণ ভবিষ্যতে ডিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব ভালোই ছিল। আর তখন ডিং অনেক মোটাও ছিল। ডিংকে এখানে এত পাতলা দেখে সুও তো অবাক হয়ে যায়। ডিংয়ের সঙ্গে একটি ছেলে কথা বলছিল এবং সে ডিংকে তার সঙ্গে ডিনার করতে আসতে বলছিল। ডিং বলে যে সে ব্যস্ত আছে, আসতে পারবে না। আসলে ডিং একটা সহজ সরল মেয়ে বলে এই ছেলেটি তার ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তখন সেখানে সুও আসে এবং বলে, সরি বেবি, তোমাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো চলো আমরা বাইরে গিয়ে ডিনার করি। আর এই বলে সুও ফোন কেটে দেয় এবং নিজেকে ইউহির কাজিন বলে পরিচিত হয়। এরপর সুও বাড়ি ফিরে আসলে ইউহিকে জিজ্ঞাসা করে লিজিয়াও তাকে কি বলেছে। ইউহি বলে যে ও আমাকে বলেছে আমি যেন জিংনান ইউনিভার্সিটিকে গোল হিসাবে রাখি, কিন্তু এত বড় ইউনিভার্সিটিতে কি আমার চান্স হবে। সুও তখন বলে হয়তো লিজিয়াও এই ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাই তোমাকে অনেক পরিশ্রম করে কলেজ এন্ট্রান্স এক্সামে পাস করতে হবে। সুয়োর কথা মতন ইউহি পড়াশোনা শুরু করে দেয় এবং পরীক্ষাও দিয়ে দেয়। রেজাল্টের দিন ইউহি তার মুখ ঢেকে চলাফেরা করছিল, কারণ সে ভয় পাচ্ছিল যদি সে ফেল করে তাহলে তার কাছে এটা অনেক অপমানজনক মনে হবে। লিজিয়াও তখন বলে যে আমরা দুজনেই জিংনান ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এতে ইউহির খুশির তো কোনো ঠিকানাই থাকে না। এরপর কলেজের সিন দেখানো হয়। ইউহি যখন তার নতুন ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল তখন একটি মেয়ে ইউহিকে বলে যে লিজিয়াও তাকে ডাকছে। এতে ইউহি যখন নিচে যায় তখন সে লক্ষ্য করে যে তার জামা থেকে কেমন একটা গন্ধ আসছে, তাই সে তার জামা চেঞ্জ করার জন্য সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইউফে নামের একটি মেয়ে আসে। আর লিজিয়াও ইউফেকে ডেকেছে, ইউহিকে না। এরা দুজনে ছোটবেলার বন্ধু। এরপর ইউহি যখন সেখানে আসে তখন সে আর লিজিয়াওকে দেখতে পায় না, তাই সে সুয়োকে ফোন করে এবং বলে প্রথমে সে আমার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখন দেখি যে সে কোথাও নেই। সুয়ো তখন বলে যে আমি কিছু একটা করছি, আর হ্যাঁ মনে রেখো আমি তোমার ওপর সারাক্ষণ নজর রাখছি। এতে ইউহি তখন সাবধানে থাকতে শুরু করে। সে যখন তার পেপার গোছাচ্ছিল তখন সেখানে একটি সিনিয়র আসে। এর নাম হলো ইয়ান, আর ইয়ান ইউহির ফ্রেন্ড। সুও তাকে বারণ করেছিল সিনিয়রদের সঙ্গে কথা বলতে, তাই সে ইয়ানকে ইগনোর করে চলে যায়। এরপরে সিনে ইউহি আর লিজিয়ানকে দেখানো হয়। লিজিয়াও তখন সমুদ্রের মাঝের দিকে হাঁটতে শুরু করে। ইউহি তাকে আওয়াজ দেয় কিন্তু লিজিয়াও থামে না। এই সব কিছু ইউহির স্বপ্ন ছিল, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপরে সিনে সুয়োকে দেখানো হয় সে কলেজে একটি ফিজিক্স লেকচার অ্যাটেন্ড করছিল। টিচার যা কোয়েশ্চেন করছিল সুয়ো প্রত্যেকটি কোয়েশ্চেনেরই সঠিক আনসার দিয়ে দেয়। এতে টিচার ইমপ্রেস হয়ে যায় এবং সুয়োকে তাদের ল্যাব জয়েন করতে বলে। এতে সুয়ো রাজি হয়ে যায়। এদিকে ইউহিকে দেখানো হয় সে ল্যাবের বাইরে থেকে লিজিয়াও ও ইউফেকে দেখছিল এবং অনেক জেলাস হচ্ছিল। তখন সেখানে সুয়ো আসে এবং বলে মম, আমি তোমার এখনই সাহায্য করছি। এরপর সুয়ো তার কাজ শুরু করে দেয়। সে বারবার ইউফেকে লিজিয়াওয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। এরপর রাতের সিন দেখানো হয়। সুয়ো ইউহিকে ফোন করে বলে যে আজ রাতে লিজিয়াও একাই কাজ করবে। এটি শুনে ইউহি তখন তাড়াহুড়ো করে ল্যাবে চলে আসে। সে দেখে যে লিজিয়াও ঘুমোচ্ছে। এর পরের দিনের সিন দেখানো হয়। কিসের পর থেকে দুজনে লজ্জায় একে অপরের দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না। এরপর ইউহি যখন ক্যান্টিনে যাচ্ছিল তখন সেখানকার লাইট অন অফ হতে শুরু করে এবং অনেক জোরসে বাতাসও বইতে শুরু করে। এতে ইউহি তখন অনেক ভয় পেয়ে যায় এবং একটি বায়োলজি ল্যাবে ঢুকে যায়। আর সেখানে একটি কঙ্কাল দেখে ইউহির অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখনই সেখানে লিজিয়াও আসে এবং সে ইউহিকে তার ঘাড়ে করে নিয়ে সেখান থেকে চলে যায়। লিজিয়াও তখন তার জ্যাকেট ইউফিকে দিয়েছিল। এর পরের দিনের সিন দেখানো হয়। ইউফি লিজিয়ানের জ্যাকেট ফেরত দিতে আসে, কিন্তু সে সরাসরি তার সঙ্গে কথা বলে না। জ্যাকেটে তখন একটি লিপস্টিক ছিল, যেটা দেখতে পেয়ে লিজিয়াও সুয়োকে বলে এই স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক হয়তো ওরই। সুয়ো তখন বলে যে আমাকে কেন বলছো, তোমাদের যা বলা দরকার সামনাসামনি বলো, আমি বরং এখান থেকে যাই। লিজিয়াও তখন বলে যে মনে হয় আমাকে টিচারে ডাকছে, আর এই বাহানায় লিজিয়াও সেখান থেকে চলে যায়। সুয়ো তখন জিজ্ঞাসা করে যে তোমাদের মাঝে কি হয়েছে, যদি না বলো তাহলে কিন্তু আমি লিজিয়াওকে জিজ্ঞাসা করব। ইউহি তখন বলেছে কাল রাতে ও আমাকে বাঁচিয়েছিল। এতে সুয়ো বলে তাহলে ও কি করে জানলো তুমি স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক ব্যবহার করো, তার মানে কি তোমাদের মধ্যে কিস হয়েছে। ইউহি তখন বলে যে এমনটা কিছুই না। সুয়ো বলে যে এটা অনেক ভালো সুযোগ,
এখন দেখি তোমাকে দেখলেই জিহাও অনেক লজ্জা পায়, তাই তুমি ওকে পটানোর কোনো সুযোগ ছাড়বে না। এরপর ইউহি আবারও লিজিয়াও ও ইউফেকে একসঙ্গে দেখে স্যাড হয়ে যায়। তখন সেখানে ইয়ান আসে এবং জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে আসে। সেখানে লিজিয়াও আর ইউফেও ছিল। লিজিয়াও তখন ইউফেকে ম্যাজিক শেখাচ্ছিল, যেটি দেখে ইউহি অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। ইউহি তার রাগ কমানোর জন্য দুপুরবেলায় দৌড়ায়। তখন সেখানে সুয়া আসে এবং এমন করার কারণ জিজ্ঞাসা করে। এতে ইউহি বলে যে আমার ব্রেকআপ হয়েছে। সুও তখন বলে যে তোমার তো বয়ফ্রেন্ডই নেই, তাহলে আবার ব্রেকআপ কি করে হলো। ইউহি তখন বলে লিজিয়াও ইউফের সঙ্গে লাঞ্চ করছিল এবং সে তাকে ম্যাজিকও শেখাচ্ছিল। সুও তখন বলে যে তাহলে তুমি ওকে ডিনারে নিয়ে যাও। এতে ইউহি রাজি হয়ে যায়। এরপর ইউহি লিজিয়াওকে এসএমএস করে এবং তার সঙ্গে ডিনারে আসতে বলে। এতে লিজিয়াও রাজি হয়ে যায়। ইউহি অনেকক্ষণ ধরে লিজিয়াওর জন্য অপেক্ষা করে, কিন্তু এখনো পর্যন্ত লিজিয়াও আসে না। অপরদিকে লিজিয়াওকে দেখানো হয় সে ইউফের সঙ্গে দেখা করে, কারণ ইউফে তাকে এসএমএস করে বলেছিল যে কেউ তার পেছন করছে। কিন্তু সেখানে এসে লিজিয়াও কাউকে দেখতে পায় না। ইউফে বলে আমি তোমার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার করতে চাই, আমি জানতাম তুমি আসবে না, তাই তোমাকে মিথ্যে কথা বলেছি। এতে লিজিয়াও কিছুটা রেগে যায় এবং কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে ইউহিকে দেখানো হয় সে অনেক বোর হচ্ছিল। তখন সেখানে ইয়ান আসে। ইয়ান বলে চলো আমরা ডিনার করি। এতে ইউহি বলে কিন্তু আমি লিজিয়াওর জন্য অপেক্ষা করছি। ইয়ান তখন বলে তুমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, আমার মনে হয় না লিজিয়াও আর আসবে। এতে ইউহি তার সঙ্গে ডিনার করতে রাজি হয়ে যায়। ইয়ান গরিব ছিল, তাই সে বাহানা দিয়ে ইউহিকে নিয়ে একটি লোকাল রেস্টুরেন্টে আসে। অপরদিকে লিজিয়াওকে দেখানো হয় সে যখন মাতাল হয়ে ফিরে আসে, তখন তার এক ফ্রেন্ড বলে তুই ড্রিঙ্ক কেন করেছিস, তবে কি তুই ইউহির সঙ্গে ডেটে যাসনি। এতে লিজিয়াও তখন কান্না করতে শুরু করে এবং বলে আমি আমার ফার্স্ট কিস ফেরত চাই। এই বলে লিজিয়াও তখন তার ফ্রেন্ডকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে থেমে গিয়ে বলে যে না, এটা স্ট্রবেরি ফ্লেভারের না, আমি স্ট্রবেরি ফ্লেভারের চাই। এরপর সিন ফ্ল্যাশব্যাকে আসে। লিজিয়াও ইউহির সঙ্গে দেখা করতে গেছিল, কিন্তু সেখানে ইয়ানকে দেখে লিজিয়াও ভুল ভেবে নেয়, তাই সে সেখান থেকে ফেরত চলে যায় এবং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর কলেজের সিন দেখানো হয় ইয়ান হঠাৎ করে ইউহিকে বলে ফেলে আমি তোমাকে পছন্দ করি। এতে ইউহি তখন অবাক হয়ে যায়, সে বলে যে কিন্তু আমি অন্য একজনকে পছন্দ করি। আর এই বলে ইউহি সেখান থেকে চলে যায়। অপরদিকে সুয়োকে দেখানো হয় সে তখন ইউহিকে খুঁজছিল। ভিড় দেখে সুয়ো জানতে পারে যে কলেজের একটি ছেলে একটি মেয়েকে প্রপোজ করেছে, আর মেয়েটিও তার প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। এটি শুনে সুয়ো তখন রেগে যায়, কারণ সে ভাবছিল ইয়ানি হয়তো ইউহিকে প্রপোজ করেছে, তাই সে গিয়ে ইয়ানকে মারতে শুরু করে। কিন্তু এখানে অন্য কোনো স্টুডেন্টদের কথা বলা হয়েছে যেটা সুয়ো জানে না। আজকে সুয়োর জন্মদিন, তাই ইউহি তাকে এই ফটো অ্যালবামটা গিফট করবে। এরপর সুয়ো যখন বাড়ি চলে আসে, তখন তার এরকম অবস্থা দেখে ইউহি অনেক চিন্তায় পড়ে যায়। সুয়ো তখন ইউহিকে জিজ্ঞাসা করে আজকে কি ইয়ান তোমাকে প্রপোজ করেছিল। এতে ইউহি বলে হ্যাঁ। সুয়ো তখন অনেক রেগে যায় এবং ইউহির দেওয়া গিফট সে দূরে ফেলে দেয়, কারণ সে ভেবেছিল যে এই গিফটটা হয়তো ইয়ান ইউহিকে দিয়েছে। সুয়ো তখন বলে যে আমি তোমাকে বারণ করেছিলাম ইয়ানের থেকে দূরে থাকতে, ইয়ান ভালো ছেলে না। ইউহি তখন বলে যে ইয়ান কি করেছে, সে তো এখন পর্যন্ত আমার সঙ্গে খারাপ কিছু করেনি, তবুও কেন ভালো না। ইউহি বলে ভবিষ্যৎ পরিবর্তন করার জন্য তুমি কেন আমার কাছে এলে, লিজিয়ার কাছে গেলেও তো পারতে। তোমার কি মনে হয় আমি শুধু ফিউচারে ভুল করব, তুমি কি আমাকে বিশ্বাস করো না। এতে সুয়ো বলে না, করি না। এতে ইউহি তখন বলে তাহলে কেন আমাকে মা হিসেবে বেছে নিয়েছো। সুয়ো বলে যদি আমার কাছে এই ক্ষমতা থাকতো তাহলে আমি কখনোই তোমাকে আমার মা হিসেবে বেছে নিতাম না। আর এই বলে সুয়ো সেখান থেকে চলে যায় এবং সে ডিংয়ের বাড়িতে চলে আসে। ডিং বলে ইউহি আমাকে ফোন করেছিল, সে একটু পরেই আমার বাড়িতে আসবে। এতে সুয়ো বলে তুমি ওকে বলো না যে আমি তোমার বাড়িতে আছি। এরপর সুয়ো গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। ইউহি ডিংয়ের বাড়িতে আসলে সে ডিংকে সব কিছু বলে। এরপর ইউহি যখন তার মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন ভয়ের চোটে সুয়ো শাওয়ার অন করে ফেলে। এতে ইউহি যখনই পর্দা খুলতে যাবে তখনই সেখানে ডিং আসে এবং বলে যে এটা রিমোট কন্ট্রোল, ভুলবশত সুইচ অন হয়ে যাওয়ার কারণে শাওয়ার চালু হয়ে গেছে। এরপর ইউহি সেখান থেকে চলে গেলে ডিং সুয়োর চোটে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর 2 দিন পরে সিন দেখানো হয় এখনো পর্যন্ত সুয়ো বাড়ি ফিরে আসেনি, তাই ইউহি আর লিজিয়াও রাস্তায় রাস্তায় সুয়োর খোঁজ করে। সুয়োর খোঁজ না পেয়ে লিজিয়াও তখন একটি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ইউহিকে দেয়। ইউহি তখন বলে তুমি কেন এত স্ট্রবেরি পছন্দ করো। এতে লিজিয়াও বলে তোমার লিপস্টিকের কারণে।
আর এটি বলে লিজিয়াও তখন লজ্জায় পড়ে যায়। এইদিকে সুয়োকে দেখানো হয় তার ফোনে ইউহির অনেকগুলো মিস কল দেখে সুয়ো ঠিক করে সে বাড়ি ফিরে যাবে। তখন ডিং বলে ইউহি আর লিজিয়াও একসঙ্গে তোমাকে খুঁজছে। এতে সুয়ো বলে একসঙ্গে, তাহলে আর কিছুদিন আমাকে তোমার বাড়িতে থাকতে হবে। সুয়ো তখন লাইভ স্ট্রিমিং করে এবং বলে যে সে এখন একটি রিসোর্টে আছে এবং এখানে সে অনেক মজা করছে। এটি দেখে ইউহি তখন রেগে যায় এবং সে রিসোর্টের দিকে রওনা দেয়। অনেক দূরে রাস্তা হয়, ইউহি গাড়িতে ঘুমিয়ে যায়। লিজিয়াও একটি জায়গাতে গাড়ি থামিয়ে ইউহিকে বলে ওয়াশরুমে যেতে, কিন্তু ইউহির কোনো সাড়া না পেয়ে লিজিয়া ওয়াশরুমে চলে যায়। তখন ইউহির ঘুম ভেঙে যায় এবং সেও ওয়াশরুমে চলে যায়। এরপর লিজিয়াও গাড়িতে বসে, সে ভাবে যে এখনও ইউহি ঘুমোচ্ছে, তাই লিজিয়াও সেখান থেকে চলে যায়। রিসোর্টের কাছে এসে লিজিয়াও যখন ইউহিকে ঘুম থেকে ওঠায় তখন সে দেখে গাড়িতে ইউহি নেই। অপরদিকে ইউহি একাই সেখানে বসে আছে। এর কিছুক্ষণ পর সেখানে লিজিয়াও আসে এবং বলে এরপর থেকে সারাক্ষণ আমার চোখের সামনে থাকবে, আমি চাই না তুমি আবারও আমার থেকে দূরে চলে যাও। এরপর তারা একটি হোটেলে আসে, আর প্রত্যেকটি চাইনিজ ড্রামার মতন এই ড্রামাতেও এত বড় হোটেল থাকার সত্ত্বেও মাত্র একটি রুমই ফাঁকা আছে। রুমে ঢুকে খাটের এই অবস্থা দেখে ইউহি তাড়াহুড়ো করে ফুলগুলো ঢেকে দেয় যাতে লিজিয়াও তা দেখতে না পায়। এরপর একটি স্টাফ খাবার নিয়ে আসে, কিন্তু সেখানে খাবার না, এটা ছিল। আর এই সব কিছু শো করছে। এরপর দুজনে বাইরে এসে একটি কাপল গেম খেলে। ইউহি তখন দুজন ব্যক্তিকে মাস্ক পরে থাকতে দেখে এবং সে বুঝতে পারে এটা সুয়ো আর ডিং। খেলার নিয়ম হলো মেয়েটি ছেলেটির ওপরে পড়বে এবং ছেলেটি মেয়েটিকে ক্যাচ করে নেবে, কিন্তু ইউহি না পড়ে সোজা লিজিয়াওকে জড়িয়ে ধরে আর সুয়ো ডিংকে সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। ইউহি তখন তার কাছে আসে এবং বলে বেটা, অনেক মজা করে নিয়েছিস, এখন তুই বাড়ি চল। কিন্তু সুয়ো তবুও বাড়ি যায় না, সে ডিংয়ের বাড়িতে চলে আসে আর তাকে ফলো করতে করতে ইউহি সেখানেও চলে আসে। সে ডিংয়ের বাড়ির পাসওয়ার্ড জানে, তাই সে বাড়িতে ঢুকে যায়। সুয়োকে খুঁজতে ইউহি যখনই ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখনই সেখানে ডিং চলে আসে এবং এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। এতে সুয়ো বলে যে কয়েকদিন ধরে তাকে কেউ ফলো করছে আর এর কারণে সে অনেক ভয় পেয়ে আছে। এরপর ইউহি সেখান থেকে চলে যায় আর সুয়ো তার সব কথা শুনে নিয়েছিল। সে ভাবে হয়তো ইয়ান তার পেছন করছে, তাই সুয়ো ইউহিকে প্রোটেক্ট করার জন্য তাকে ফলো করে। সুয়ো দেখে যে একটা ছেলে ইউহিকে ফলো করছে। সে যখন তাকে মারার জন্য একটি পাথর ওঠায় তখন সে দুজনকে আর দেখতে পায় না। এরপর তার সামনে ইউহি আর লিজিয়াও আসে আর এই সব কিছু তাদেরই প্ল্যান। এরপর সুয়ো ইউহির সঙ্গে বাড়ি চলে আসে। রাতের বেলায় আবারও ইউহি সেই স্বপ্ন দেখে, কিন্তু এবার লিজিয়াও না, সুয়ো পানিতে ডুবে যাচ্ছে। এরপর কলেজের সিন দেখানো হয়। কলেজের এক প্রোগ্রামে ইউহি আর লিজিয়াও রোমিও জুলিয়েটের নাটকের অভিনয় করবে, কিন্তু প্রত্যেকবারই ইউহি নার্ভাসের কারণে লাইন ভুলে যায়। তখন সেখানে ইউফে আসে এবং বলে ড্রামা ক্লাব ডিসব্যান্ড করে দেওয়া হবে। এতে সকলেই তখন হতাশ হয়ে যায়, কিন্তু ইউহি বলে তারা রিহার্সাল করবে এবং ড্রামা ক্লাবকে ডিসব্যান্ড হতে দেবে না। তাই তারা মাঠে গিয়ে অ্যাক্টিং করে। একটি পর্যায়ে জুলিয়েট রোমিওকে কিস করবে, কিন্তু ইউহি তা কিছুতেই করতে পারছিল না, তাই তার জন্য পুরো নাটকটি খারাপ হয়ে যায়। এরপর ইউহি আর লিজিয়াও ক্যান্টিনে আসে। ইউহি সেখানে একটি কাপলকে দেখতে পায়, মেয়েটি তখন ছেলেটিকে কিস করছিল। এসব দেখে ইউহি বলে এত সহজ, তাহলে কেন আমি করতে পারলাম না। এরপর লিজিয়াও যখন তার ডোমে ফিরে যাচ্ছিল তখন সেখানে ইউফে আসে এবং বলে কেউ আমাকে ফলো করছে। এতে লিজিয়া বলে যদি কেউ তোমাকে ফলো করে থাকে তাহলে তুমি পুলিশ স্টেশন যাও, এইভাবে আমাকে বিরক্ত করো না। এরপর ইউহি লিজিয়াওকে এসএমএস করে এবং বলে আমরা একটু বাইরে যাব, তো তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি এখনই আসছি। এসএমএস দেখে লিজিয়াও খুশি হয়ে যায়। তখন সেখানে আবারও ইউফে আসে এবং লিজিয়াওকে জড়িয়ে ধরে বলে আমাকে এখনও কেউ ফলো করছে। লিজিয়া বলে আমি জানি এই সব কিছু তোমার বাহানা। তখনই সেখানে ইউহি আসে, তাকে দেখে ইউফে চেঁচিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি এবং সে লিজিয়াওয়ের সঙ্গে কিস করার নাটক করে। এসব দেখে ইউহি ভুল ভেবে নেয়, তাই সে রাগে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং বলে এসব কি দেখতে হচ্ছে, ভালো হতো যদি আমি আগে অন্ধ হয়ে যেতাম। এরপর সুয়ো তাকে নিয়ে বাড়িতে আসে। পরের দিন কলেজে ইউহি লিজিয়াওকে ইগনোর করে, যার কারণ সে বুঝতে পারে না। তাই সে সুয়োকে জিজ্ঞাসা করে ইউহির কি হয়েছে। সুয়ো তখন তাদেরকে ছবিটি দেখায়। ছবি দেখে লিজিয়াও বুঝতে পেরে যায় যে কি হয়েছে।
তাই সে তাড়াহুড়ো করে ইউভির সঙ্গে দেখা করতে আসে। লিজিয়াও বলে, তুমি যা ভাবছো তেমনটা কিছুই না। ইউভি বলেছিল কেউ তাকে ফলো করছে, তাই আমি ওর সাহায্য করছিলাম। ইউভি তখন বলে, আচ্ছা তাহলে কেন তুমি ওকে কিস করেছিলে? লিজিয়াও বলে যে আমরা কিস করিনি, সে শুধু কিস করার নাটক করছিল। এরপর সেখানে আবারও ইউভি আসে এবং লিজিয়াওকে থ্যাংক ইউ বলে তার সাহায্য করার জন্য। লিজিয়াও তখন বলে, এরপর কোনো বিপদে পড়লে তুমি আর আমার কাছে আসবে না, কারণ তোমার থেকে ইম্পর্টেন্ট কেউ আছে যাকে আমি প্রোটেক্ট করতে চাই। এরপর লিজিয়াও ইউভিকে বলে, আজ তোমার জন্মদিন, তাই সন্ধ্যাবেলায় আমি তোমাকে একটি সারপ্রাইজ দিতে চাই। কিন্তু ইউভি তখন অন্য কথা বলে যে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি কথা বলছো আর তোমাদের মাঝে কোনো কিস হয়নি। আর এই বলে ইউভি সেখান থেকে চলে যায়। পরের সিনে সুও বলে, লিজিয়াও তো তোমাকে বুঝিয়ে বলেছে, তবুও কেন তুমি ওকে ক্ষমা করছো না? এতে ইউভি বলে ওর বোকামির জন্য, সে কি বুঝতে পারছে না যে ইউফে ইচ্ছে করে তাকে মিথ্যা কথা বলছে। কিন্তু একটি কথা সে বলেছিল, ইউফের থেকে বেশি ইম্পর্টেন্ট তার জীবনে কেউ আছে, আর সে তখন আমার দিকে তাকিয়ে কথাটি বলেছিল। এসব ভেবে ইউভি তখন অনেক লজ্জা পাচ্ছিল। সুও বলে, তাহলে কি তুমি ওকে ক্ষমা করে দিয়েছো? সে বলে, না, আর আজকে আমার জন্মদিনেও ওকে ইনভাইট করব না। কিন্তু সুও গিয়ে লিজিয়াওকে বলে, আমি যখন তোমাকে এসএমএস করব তখনই তুমি সেখানে আসবে। এরপর রাতের সিন দেখানো হয়। কেক কাটার পর ইউভি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর সে যখন ওয়াশরুমে যায় তখন সুও লিজিয়াওকে এসএমএস করে বলে, কাজে লেগে পড়ো। মাতাল ইউভি তখন বাইরে বেরিয়ে আসে এবং লিজিয়াওয়ের ওপরে পড়ে যায়। এরপর লিজিয়াও তাকে নিয়ে একটি হোটেল রুমে আসে। ইউভি তখন বলে, আমাদের মধ্যে কিসের সম্পর্ক আছে তুমি কি বলতে পারো? এতে লিজিয়াও বলে, আমাদের সম্পর্কটা তোমার উপর নির্ভর করছে। আর এই বলে সে ইউফেকে কিস করে নেয়। এর পরের দিনের সিন দেখানো হয়। লিজিয়াও ইউফেকে একটি জন্মদিনের উপহার দেয়। ইউফে বলে, এতে কি ডায়মন্ড রিং আছে? লিজিয়াও বলে, খুলে দেখো। ইউভি যখন খোলে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেখানে ডায়মন্ড রিং না, একটি কার্বনের টুকরো ছিল। ইউভি তখন বলে, কার্বন? কিন্তু উপহারে কেন দিলে? এতে লিজিয়া বলে, কারণ কার্বনের অটোমিক নাম্বার 6, আর তোমার জন্মদিনও তো 6 তারিখে পড়ে, তাই। এতে ইউভি আর কিছুই বলে না, সে কার্বনটা তার কাছে রেখে দেয়। আজকে এদের রোমিও জুলিয়েটের পারফর্ম আছে, কিন্তু মাত্র 4 জনই দেখতে এসেছে, তাই তারা সবার কাছে তাদের অ্যাক্টিং শেয়ার করার জন্য ভিডিও করতে থাকে। এরপরে সিনে লিজিয়াও সুয়োর কাছ থেকে কিছু আইডিয়া নেয় ইউভিকে প্রপোজ করার জন্য। এতে সুও লিজিয়াওকে একটি আইডিয়া বলে দেয়। প্ল্যান মতো লিজিয়াও ইউভিকে এসএমএস করে এবং তাকে ব্যালকনিতে আসতে বলে। তখন অনেক বড় পড়ছিল, কিন্তু এসব আসল না নকল। ইউভি বলে, তুমি আমাকে কি বলতে চাও? এতে লিজিয়াও বলে, আমার মনের কথা আমি এই বরফের উপরে লিখে রেখেছি। ইউভি যখন দেখে তখন সে রেগে যায়, এমনকি সে লিজিয়াওকে কুত্তাও বলে। সুও আর লিজিয়াও যখন দেখে তখন তারাও অবাক হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। রাতের বেলায় একটি কাপল এখানে ফাইট করছিল, যার কারণে লিজিয়াওয়ের প্রপোজালের 12টা বেজে যায়। এরপর রাতে ইউভি যখন নোংরা ফেলার জন্য বাইরে বেরোয় তখন দেওয়ালে তাদের অভিনয় করা রোমিও আর জুলিয়েটের সেই ভিডিওটা প্লে হতে থাকে। এরপর সেখানে লিজিয়াও আসে এবং তাকে জিজ্ঞাসা করে ফেলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এতে ইউভি আর কতক্ষণ রাগ করে থাকবে, সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দূর থেকে সুও এসব দেখে খুশিতে ইমোশনাল হয়ে যায়। পরের দিন এরা ডেটিংয়ে আসে, কিন্তু সুও সেখানে ছিল, আর ইউভি সুওর অনেক কেয়ার করছিল, যা দেখে লিজিয়াওয়ের ভালো লাগে না। এরপরে সিনে ডিংকে দেখানো হয়। সে তখন বারবার সুওর নাম লিখে যাচ্ছিল। তখনই সেখানে সুও আসে এবং অ্যালার্জির মেডিসিন চায়, কারণ হটপট খাওয়ার জন্য তার অ্যালার্জি হয়ে গেছে। মেডিসিনের সঙ্গে তখন সেই নোটবুকটা ভুলবশত প্যাকেটে ঢুকে যায়। কলেজে ফিরে এসে সুও সেই নোটবুকটা দেখে এবং সে কিছুটা অবাকও হয়। লিজিয়াও যখন এসব দেখে তখন সে বলে, নিশ্চয় সে তোমাকে ভালোবাসে, তাই বারবার তোমার নাম লিখেছে। সুও তখন বলে যে এটা সম্ভব না, কারণ ও তো আমার আন্টি হয়। এরপর ডিং সুওকে এসএমএস করে এবং তাকে ডিনারে আসতে বলে, কিন্তু সুও কোনো রিপ্লাই দেয় না। তাই ডিং কান্নায় ভেঙে পড়ে এবং ইউভিকে সবকিছু খুলে বলে। ইউভি তখন বলে, কে সেই ছেলে, এখনই নাম বল, আমি ওর খবর নিচ্ছি, ওর সাহস কি করে হলো তোকে রিজেক্ট করার? ডিং যখন সুওর নাম নেয় তখন সেও অবাক হয়ে যায়। এরপরে সিনে সুও আর ইউভিকে একসঙ্গে দেখানো হয়। সুও বলে, আন্টি তো আমাকে পছন্দ করে ফেলেছে, তো এখন আমি কি করব?
এতে ইউহি বলে তুমি এমন কিছু করো যাতে করে ডিং তোমাকে ঘৃণা করতে শুরু করে। তাই পরের দিনই সুও ডিংয়ের সঙ্গে দেখা করতে যায়। সুও এসেছে তাই ডিং অনেক খুশি, কিন্তু সুও ডিংয়ের চোখে নিজেকে খারাপ করার জন্য অনেক অদ্ভুতভাবে খাবার খায়। কিন্তু ডিংয়ের এসব কিছু কিউটই লাগে। এমনকি সে ডিংকে তার চাকরি ছেড়ে দিতে বলে এবং বিয়ে করে তার হাজবেন্ড আর বাচ্চার কেয়ার করতে বলে। কিন্তু তার এই কথাও ডিং রাগ করে না। ডিং তখন বলে ফেলে আমি তোমাকে লাইক করি। সুও বলে কিন্তু এটা অসম্ভব, আমি তোমাকে লাইক করি না। আর এই বলে সুও সেখান থেকে চলে যায়। অপরদিকে লি জিয়াও আর ইউহি তার বাবার সঙ্গে দেখা করতে আসে। সেখানে লি জিয়াও নিজের পরিচয় দিয়ে বলে যে আমার নাম লি জিয়াও, আমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চ, আর আমি সায়েন্সে মেজর। এতে ইউহি তখন লি জিয়াওর দিকে চেয়ে থাকে। লি জিয়াও বলে আমি ড্রামাতে দেখেছিলাম গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এইভাবেই ইন্ট্রোডিউস দিতে হয়। ইউহির বাবা তখন বলে আমি চাই তুমি কলেজে ইউহির কেয়ার করো। এতে লি জিয়াও বলে হ্যাঁ, আমি আর সুও দুজনে ওর অনেক কেয়ার করি। তার বাবা তখন বলে সুওকে? এতে লি জিয়াও বলে কেন, ইউহির কাজেন? তখন তার বাবা বলে মনে হয় আমার মেয়ের মেমোরি হারিয়ে গেছে, তাই সে তার কাজিনদের নামও জানে না। এতে লি জিয়াও তখন অবাক হয় এবং সুওকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ইউহির কাজিন? এতে সুও বলে হ্যাঁ, কেন? লি জিয়াও বলে না এমনি। সুও বুঝতে পারে যে কিছু তো একটা হয়েছে, তাই সে ব্যাপারটাকে সামলে বলে ইউহির বাবার একটি রোগ আছে, সে কোনো কিছু মনে রাখতে পারে না, এমনকি সে জানে না ইউহি কি নিয়ে পড়াশোনা করছে, আর মাঝে মাঝে আমাকেও ভুলে যায়। এরপরে সিনে লি জিয়াও ইউহির বাড়িতে আসে, কিন্তু ইউহি বাড়িতে ছিল না। এর কিছুক্ষণ পর সেখানে তার বাবা আসে। লি জিয়াও তখন ইউহির বাবাকে মনে করিয়ে দেয় সে ইউহির ক্লাসমেট। এতে তার বাবা বলে হ্যাঁ, আমার মনে আছে। এরপর ভিতরে গিয়েও লি জিয়াও তার নাম বলে। এতে লি জিয়াওয়ের বাবা বলে আমার মনে আছে, তোমার নাম লি জিয়াও, তোমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আর তুমি সায়েন্সে মেজর। এতে লি জিয়াও তখন বলে তাহলে সুও কেন আমাকে মিথ্যে কথা বললো যে আপনার ভুলে যাওয়ার রোগ আছে? ইউহির বাবা তখন বলে সুও তো ইউহির ইংলিশ টিচার। এতে লি জিয়াও বলে না, সুও তো ইউহির কাজিন। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের সিনে ইউহিকে দেখানো হয়। ইউহি বাড়ি ফিরে আসলে সেখানে লি জিয়াওকে দেখতে পায়। লি জিয়াও তখন বলে সুও তোমার কে হয়, টিউশন টিচার নাকি কাজিন? এতে ইউহি বলে ও আমার কাজিন হয়। লি জিয়াও তখন বলে তাহলে তোমার বাবা কেন সুওকে চেনে না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আর যদি করে থাকো তাহলে এখনই বলো সুও তোমার কে হয়। এতে ইউহি বলে ফেলে সুও আমাদের ছেলে। এটি শুনে লি জিয়াও তখন অবাক হয়ে যায়। ইউহি বলে সুও টাইম টেবিল করে ফার্স্টে এসেছে, কিন্তু এই সব কিছু লি জিয়াওয়ের বিশ্বাস হয় না, তাই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন লি জিয়াও ইউহির সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে সুও কি বিনা কারণে কাউকে মারতে পারে? এতে ইউহি বলে না, তবে সে ইয়ানকে সহ্য করতে পারে না, তাই সে তার সঙ্গে ফাইট করে। লি জিয়াও বলে কিন্তু যদি আমি কাউকে সহ্য করতে না পারি তাহলে ওকে ইগনোর করি। তখন সেখানে সুও আসে। ইউহি সুওকে বলে দেয় লি জিয়াও সবকিছু জেনে গেছে। লি জিয়াও তখন বলে আজকে আমরা একসঙ্গে মুভি দেখব। এটি শুনে ইউহি খুশি হয়ে যায়। সে বলে যে তোর বাবা তোকে ফাইনালি অ্যাকসেপ্ট করে নিয়েছে। মুভি দেখার সময় লি জিয়াও লক্ষ্য করে সুও আর ইউহির হ্যাবিট প্রায় সেম, কিন্তু তার কোনো হ্যাবিটই সে সুওর মধ্যে দেখতে পায় না, তাই সে কনফিউজ হয়ে যায়। এরপরে সিনে সুওকে একাই দেখানো হয়। সে বলে লি জিয়াও আমাকে সন্দেহ করে ফেলেছে, আর ওর কিছু জানার আগেই আমাকে সত্যি কথাটা বলে দিতে হবে। তখন সেই বাস স্টপে ডিংও আসে, তাই সুও লুকিয়ে যায়। ডিং তখন সুওর ভয়েস মেসেজগুলো বারবার শুনছিল এবং সে অনেক কান্নাও করছিল। এইসব দেখে সুওরও খারাপ লাগে। পরের সিনে লি জিয়াওকে দেখানো হয়। সে তখন ভাবছিল সুও কেন বিনা কারণে ইয়ানের সঙ্গে ঝগড়া করে। তখন তার ফ্ল্যাশব্যাকের একটি সিন মনে পড়ে, যেখানে ফিউচার থেকে লি জিয়াওয়ের কাছে তার নিজেরই এসএমএস আসে। সেখানে লেখা ছিল আমি লি জিয়াও, আমি সুও এর বাবা না, তার টিচার। আর তোমাকে সুওকে আটকাতে হবে যাতে করে সে অতীত পরিবর্তন করতে না পারে। তখন তার বাবা এসে বলে নিচে একটা ছেলে মাতাল হয়ে পড়ে আছে। লি জিয়াও সেখানে গেলে সুওকে দেখতে পায়। লি জিয়াও তখন বলে ভবিষ্যতে আমি তোমার টিচার হব আর তুমি আমার স্টুডেন্ট, তাই না? এতে সুও তখন তাকে ভবিষ্যতের একটি ভিডিও দেখায়, আর আমরা জানতে পারি সুওর বাবা লি জিয়াও না ইয়ান।
ইয়ান টাকার জন্য ইউহিকে বিয়ে করেছিল এবং তার স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর সে ইউহির ওপর অত্যাচার করত। বর্তমানে সুও লিজিয়াওকে বলে, ভবিষ্যতে তুমি অনেক বড় একটি সায়েন্টিস্ট হবে আর আমি তোমার স্টুডেন্ট হব। আমরা দুজনে মিলে টাইম ট্রাভেল মেশিন তৈরি করব আর তখন তুমি আমার আর আমার মায়ের অনেক কেয়ার করতে। তাই আমি তোমাদেরকে এক করার জন্য অতীতে আসি। পরের দিনের সিন দেখানো হয়, লিজিয়াও, ইউহি আর সুও তিনজনে মিলে অনেক মজা করছে আর লিজিয়াও সুওকে তার ছেলে হিসেবে একসেপ্ট করে নিয়েছে। তারা একটি দোকানে গিয়ে একটি ফ্যামিলি ফটো তোলে। এরপর ভবিষ্যতের সিন দেখানো হয়, ছবি তোলার জন্য তারা এই দোকানে আসতো কিন্তু কোনোবারই ইয়ান তাদের সঙ্গে ছবি তুলতো না। এরপর সিন বর্তমানে আসে। সুও বলে, মম, এটা প্রথমবার যেখানে তোমার পাশের সিটে কেউ বসে আছে। এরপর তারা ছবি তুলে নেয় আর এইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে বেশ কিছুদিন কেটে যায়। আজ এরা সকলেই গ্র্যাজুয়েট হয়ে যায়। তখন লিজিয়াও সবার সামনে ইউহিকে বিয়ের জন্য প্রপোজ করে আর লিজিয়াওয়ের এই প্রপোজালে ইউহি রাজি হয়ে যায়। এরপর সুও লিজিয়াও আর ইউহির বিয়ের কার্ড নিয়ে ডিংয়ের বাড়িতে যায়। সুও অনেকবার নক করে কিন্তু ডিং দরজা খোলে না। তাই সুও বলে, তোমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করছে, তাই আমরা চাই তুমি বিয়েতে উপস্থিত থাকো আর আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। তখন সেখানে ডিং আসে। সে এতক্ষণ বাড়িতে ছিল না। ডিংকে দেখে তখন নর্মাল মনে হচ্ছিল আর সে সুয়োর সঙ্গে ভালোভাবে কথাও বলছিল। সুয়ো তখন ডিংকে জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ফ্রি আছো? এতে ডিং হ্যাঁ বলে। পরের দিন সুয়ো আর ডিং একসঙ্গে ঘুরতে আসে। সুয়ো মনে মনে বলে, তুমি ভবিষ্যতে আর এখনও আমার অনেক কেয়ার করেছো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমার লাভ একসেপ্ট করতে পারবো না। কিন্তু আমরা অন্য সময়ে আবারও জন্ম নেব আর সেই সময়ে আমি তোমার সঙ্গেই থাকবো। এরপরের সিনে এদেরকে ফটোশ্যুট করতে দেখানো হয়। হঠাৎ করে একসঙ্গে সুয়ো আর ইউহি অজ্ঞান হয়ে যায়। এরপর হসপিটালের সিন দেখানো হয়। ইউহি প্রেগনেন্ট, তাই সে অজ্ঞান হয়ে গিয়েছিল আর সুয়োও ভালো আছে। এরপর বাড়িতে এসে সুয়ো একটি ডায়েরি পায় যেখানে ইউহি লিখে রেখেছিল, সুয়ো আসার পর তার জীবন পরিবর্তন হয়ে গেছে আর ওর জন্যই আমি লিজিয়াওকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। এসব পরে সুয়ো তখন কান্নায় ভেঙে পড়ে। এরপর বিয়ের দিনের সিন দেখানো হয়। বিয়ে সম্পূর্ণ হয়ে গেলে সুয়ো অদৃশ্য হতে থাকে এবং সে বলে, মম, আমি ফাইনালি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারলাম। এরপর সুয়ো সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এদিকে ইউহি সুয়োকে অনেকবার ফোন করে কিন্তু সে ফোন রিসিভ করে না। তাই ইউহি তাকে পাগলের মতন খুঁজতে থাকে। সুয়োকে দেখতে না পেয়ে ইউহি তখন কান্না করতে শুরু করে। লিজিয়াও তখন তাকে একটি ডায়েরি দেয় যেখানে সুয়ো লিখে রেখেছিল, পরের জন্মে আমরা আবারও মা ছেলে হয়ে জন্ম নেব। এটা দেখে ইউহি তখন অনেক কান্না করে। সে বুঝতে পারে তার ভবিষ্যৎ পরিবর্তন করার জন্যই সুয়ো আজ অদৃশ্য হয়ে গেছে। অপরদিকে ডিং যখন এইসব জানতে পারে তখন সেও কান্না করতে শুরু করে। পরের সিনে ইউহি একটি ডায়েরি পড়ে জানতে পারে সুয়োর বাবা লিজিয়াও না ইয়ান। ভবিষ্যতে ইয়ান ইউহির সঙ্গে খারাপ ব্যবহার করবে বলে সে ইয়ানকে দেখতে পারতো না। এরপর ইউহি ইয়ানের সঙ্গে দেখা করতে যায় এবং ইয়ানকে সে তার সঙ্গে বিয়ে করতে বলে, কিন্তু ইয়াং এতে রাজি হয় না, কারণ 2 দিন আগেই তো লিজিয়াওয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। ইউহি বলে, কিন্তু তুমি তো আমাকে প্রপোজ করেছিলে আর এখন আমি তোমার প্রপোজাল একসেপ্ট করছি। এর উত্তরে ইয়ান বলে, আমি তোমাকে টাকার জন্য ডেট করতে চেয়েছিলাম। এতে ইউহি বলে, আমি আমার সব টাকা তোমাকে দিয়ে দেব, প্লিজ তুমি আমার সঙ্গে ডেট করো। কিন্তু এতেও ইয়ান রাজি হয় না। অপরদিকে লিজিয়াও বাড়িতে ইউহিকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁজার পর সে ইউহিকে দেখতে পায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। তখন বাড়িতে থাকা সুয়োর সমস্ত জিনিস অদৃশ্য হয়ে যাচ্ছিল, এমনকি সেই ডায়েরিতে লেখা কথাগুলোও অদৃশ্য হয়ে যায়। ইউহি তার ফ্রেন্ডদেরকে ফোন করে এবং সুয়োর কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা বলে যে সুয়ো নামের কাউকে তারা চেনে না। এতে ইউহি পাগলের মতন আচরণ করে আর তার এই অবস্থা দেখে লিজিয়াও তখন কান্না করে। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়। এখন তাদের 5 বছরের একটি ছেলে আছে আর তারা সুয়োকেও ভুলে গেছে। এরপর তারা যখন বিচের সাইডে ঘুরতে যায় তখন তাদের সঙ্গে একটি ছেলে ধাক্কা লাগে। ছেলেটি আর কেউ না, সুয়ো, কারণ এরা এখন সেই সময় চলে এসেছে যখন সুয়োর জন্ম হয়েছিল আর এখন তার বয়স অনেক কম আর সুয়ো এখন এদেরকে চিনতেও পারছে না। সে সরি বলে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ইউহি আর সুয়ো একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করে
আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদেরকে ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর পরবর্তী ড্রামার জন্য প্লিজ অপেক্ষা করো।